আমার কোনো প্রকৃত বন্ধু নেই। প্রকৃত বন্ধু বলতে কি বোঝাতে চাই বা বোঝানো হয়, প্রকৃত বন্ধু সেটা যাকে আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারবো, যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে একেবারে টুকরো টুকরো করে তার সামনে রাখতে পারবো এবং সে আমাকে যখন ফেরত দেবেন তখন প্রতিটা বিন্দু এমনকি ধূলিকণা পর্যন্ত আমাকে ফেরত দেবে। কিন্তু প্রকৃত অর্থের এরকম বন্ধু আমি পাই নাই। আমার বন্ধুগুলো কেমন, ট্রেনের কামরায় বা কোনো জার্নিতে দূরের সফরে বেরোলে পাশের সিটে যে লোকটা থাকে সেই লোকটার মতো গল্প গুজব আড্ডাবাজি, একটা সময় লাল চায়ের বিল দেয়া নিয়ে তর্ক বিতর্ক, এই আমি দিই আমি দিই, এভাবে হয়তো একটা সময় গিয়ে সিগারেটের টুকরার একজন আর একজনকে প্রদান করা, দিন শেষে যখন বিদায়ের পালা আসে তখন ফোন নাম্বারের এক্সচেঞ্জ, ফোন নাম্বার আদান প্রদান হয় ঠিকই, কিন্তু প্রয়োজন ছাড়া কখনো কাউকে কেউ ফোন করার প্রয়োজন মনে করে না। ঠিক আমার বন্ধু বান্ধব যেভাবে পেয়েছি আমি জীবনে, সবার কাছেই আমি ওই দূরের ভ্রমণের সহকারী হিসেবে পেয়েছি। যদি বন্ধু হিসেবে কাউকে পেতাম তাহলে হয়তো আমি আমার নিজের দুঃখ সুখ আবেগ অনুভূতিগুলো তাদের কাছে ভেঙে রাখতে পারতাম। হয়তো প্রকৃত বন্ধু আমি কারো হতে পারিনি, তাই হয়তো কেউ আমার কাছেও তার সুখ দুঃখ কষ্ট অনুভূতিগুলো ভেঙে চুরে রাখতে পারেনি, সাহস পায়নি। এ কারণেই হয়তো বন্ধুত্বটা দিনের পরে দিন দূরে সরে গেছে। জীবনের বাস্তব এই লগ্নে এসে মনে হয় যে তখন যদি বন্ধু বান্ধবের পিছনে সময় নষ্ট না করে শুধুমাত্র অর্থ ইনকামের পিছনে জীবনটাকে অতিবাহিত করতাম, শুধু যদি পকেট ভরা টাকা ইনকামের চিন্তা করতাম, যদি নিজেকে সেভাবে প্রিপারেট করতে পারতাম যাতে নিজের কাছে অঢেল টাকা থাকে, যখন প্রয়োজন তখন ইচ্ছা মতো ব্যবহার করা যেতে পারে। কিন্তু আমি শুধু একা না, পৃথিবীর হয়তো অনেক মানুষই আমার মতো এই একই ভুলই করে, যে জীবনের নির্দিষ্ট সময়ে যে কাজ করা প্রয়োজন সেই কাজগুলো করা হয়ে ওঠে না, তখন বিলাসিতায় সুখ স্বাচ্ছন্দ্যে সময়টাকে অতিবাহিত করা হয়। জীবনের ঠিক এই কঠিন মুহূর্তে এসে বোঝা যায় বাস্তবতা অনেক কঠিন।